ধর্ষকের বিরুদ্ধে যে কত মানুষ প্রতিবাদ করতে চায়, কত মানুষ বলতে চায় বা বলতে পারে না, আমরা সবাইকে রিপ্রেজেন্ট করছি। আমরা যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা ন্যায্য আন্দোলনে সবসময় এগিয়ে এসেছে, সবসময় এগিয়ে থাকবে। তবে আমরা দেশের জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা সবসময় সক্রিয়, আমরা সবসময় প্রতিবাদ করব এবং ন্যায্য অধিকারটা যেন আদায় হয় সেজন্য আমরা যথাযথ আমাদের শিক্ষার্থী সমাজ আমরা যথাযথভাবে চেষ্টা করব। আসামিদের বিচার হয় না, এটা আমাদের দেশের জন্য খুবই নেক্কারজনক। আমার বলতেও খারাপ লাগছে যে একটা পুরুষ রীতিমতো যে একজনকে ধর্ষণ করেছে সে যে ফিউচারে বা অতীতে যে কাউকে ধর্ষণ করেনি বা করবে না এরকম কিন্তু কোনো নিরাপত্তা নেই। যে একজনকে ধর্ষণ করে ফেলেছে সে যে সামনে আরো কতজনকে ধর্ষণ করবে বা অতীতে আরো কতজনকে ধর্ষণ করে ফেলেছে, এই বিষয়টা নিয়ে আসলেই দ্বিধার বিষয়। আর যে বাংলাদেশের কথা বলছেন যে বাংলাদেশ এটার মানে অনেকেই শাস্তি পায় না, তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ভিত্তিটা আগে শক্ত করে করা উচিত যে আমরা এই ধরনের যেসব সেন্সিটিভ ইস্যুগুলো আছে যেগুলা বাংলাদেশের জন্য খুবই মানে ভিত্তি হিসাবে কাজ করছে। আমরা ধর্ষণ কিন্তু খুবই সেন্সিটিভ একটা ক্রাইম, ঠিক আছে? এই ক্রাইমের মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো মানে শাস্তি আমরা এক্সপেক্ট করি না, এটা হতে পারে না, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে এটার কোনো মানে ন্যায্য বিচার হয় না, এর চেয়ে লজ্জাজনক মানে জাতি হিসাবে আমাদের জন্য আর কিছু হতে পারে না। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং নারী সমাজের পক্ষ থেকে এটাই বলতে পারি যে একটা ধর্ষণের কেস আসছে, অনেক কেস আসে না, সো আমরা সেগুলোর প্রতিবাদ করব অবশ্যই, কিন্তু সরকারকে উচিত যে এগুলোর বিষয়ে মানে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা। কারণ যুগ কিন্তু যত আগাচ্ছে তত খারাপ দিকে যাচ্ছে। এখন যদি শাস্তির ব্যবস্থা শক্তভাবে যদি না করা হয় তাহলে ভবিষ্যতে তো আমাদের দেশের কিছুই থাকবে না, আমাদের দেশই তো ধ্বংস হয়ে যাবে। পরিবারের মধ্যে যে হেনস্থাটা হয় সেটা পরিবারের সদস্যদের উচিত সেটাকে প্রোটেস্ট করা, এটা একটা নৈতিকতার প্রশ্ন। এখন আমি যদি বলি যে আমি নৈতিকতার মানে পরিবর্তন করতে পারবো, এটা আসলে মানুষের মানে মস্তিষ্কের বিষয়, পারিবারিক শিক্ষার বিষয়, কিন্তু গার্জিয়ানদের উচিত তাদের সন্তানদের সাথে একটা ভালো কমিউনিকেশন রাখা, যেন এই ধরনের কোনো সিচুয়েশন আসলে তারা যেন করতে পারে, বাচ্চারা যেন তাদের কাছে বলতে পারে, অতটুকু কনফিডেন্ট থাকে যে না আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই বোন আছে, আমি এই সেন্সিটিভ ইস্যুটা আমি তাদের সাথে শেয়ার করতে পারি। এটা পুরোপুরি পারিবারিক একটা ইস্যু, এটা পরিবারের জনগণদের অবশ্যই সদস্য হতে হবে। আমার কাছে মনে হয় যে আসিয়ার পরিবার যদি আরেকটু মানে সক্রিয় হতো তাহলে আসিয়ার এই দিন দেখতে হতো না।